जाती है मेरे यार की शादी है। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে চলে আসলাম গায়ে হলুদে। লাস্ট কিছুদিন যাবত আমি অনেক বিজি, যার কারণে আমার ফ্যামিলিকে টাইম দেওয়া খুব কম হচ্ছে। সো সবকিছু বাদ দিয়ে আজকে ফ্যামিলির সবাই মিলে চলে আসলাম বিয়েতে। যখন থেকে আমি বিজনেসে ঢুকেছি তখন থেকে আমার পার্সোনাল ভিডিও দেওয়া অফ হয়ে গিয়েছে, সবকিছুই প্রমোশনটাই ভিডিও থাকে। সো আজকে হলুদের কিছু ফটোশুট করতেছিলাম, আর আজকে মূলত যার গায়ে হলুদ সে হচ্ছে আমার আন্টি। আমার আন্টির বিয়েতে আমাদের আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। সো গায়ে হলুদ আজকের মতো কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে আমরা চলে যাব কমিউনিটি সেন্টারে বিয়েতে। আমার প্রিয়তমা এবং আমার ফ্যামিলি সবাই বিয়ে বাড়িতে রয়ে গিয়েছে। আমি জাস্ট চলে আসছি বাসায় থেকে রেডি হয়ে, এখন চলে যাব আবার চিল মুডে রেডি হবার জন্য চলে আসলাম আমার RX স্মার্ট কার্ড সেলুনে, যেটা মিরপুর 1 নম্বরে অবস্থিত। সো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। যেহেতু অলওয়েজ আমি ব্লেজার পরি, আমাকে একটু ডিফারেন্ট না লাগাটাই স্বাভাবিক। আমরা এখন চলে যাচ্ছি বিয়েতে। বিয়েতে আসার পরই কনের সাথে ছবি তোলার জন্য সিরিয়াল ধরে দাঁড়াতে হচ্ছে। একটা কথা বলে দিই, লাস্ট কিছুদিন যাবত আমি জার্নি করার ফলে আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আজকের ভিডিওর মধ্যে আমার ভয়েসটা একটু ডিফারেন্ট লাগবে, কারণ আমার ভয়েসটা একদম ভাঙা, মানে ঠান্ডা লেগে আছে। এটার জন্য সবার কাছে এক্সট্রিমলি সরি। আমার প্রিয়তমা, আমার বড় আপু এবং আমার মেজো আপু দাঁড়িয়ে গেছে। আমরা এখন পুষ নিয়ে ছবি তুলতেছি। বিয়ের ভিতরে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, বিয়েতে জামাই এবং বউ দুইজনই খুব সেলিব্রিটি হয়ে যায়, কারণ তাদের সাথে ছবি তুলতে গেলে সিরিয়াল দিতে হয়। আমার প্রিয়তমা শাড়ি পরলে খুব আনকমফোর্টেবল থাকে, বিকজ সে শাড়ি পরে অভ্যস্ত নয়। হঠাৎ বিভিন্ন প্রোগ্রামে সে শাড়ি পরে, যার কারণে কমফোর্টেবল ভাবে থাকতে পারে না। যাই হোক, এই দিক দিয়ে আমাদের ফটোশুট কমপ্লিট হয়ে গেছে। ওই দিক দিয়ে আমার বড় আপু ফটোশুট করতেছে আমার বন্ধু দয়ালকে দিয়ে, সরি দয়াল না, রয়্যালকে দিয়ে। সো জামাই নাকি চলে আসছে, এখন আমরা চলে যাব জামাইয়ের কাছে। ঘোড়ার গাড়ি দিয়ে বাজি ফুটিয়ে জামাইয়ের এন্ট্রি হলো, মানে হচ্ছে আমার আঙ্কেল, আমার আন্টির জামাই আমার আঙ্কেলই তো হবে। আমার বিয়ের প্রোগ্রামও ইচ্ছে ছিল আমি ঘোড়ার গাড়ি দিয়ে আসবো, বাট সেটা পূরণ হয়নি, কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ঘোড়ার গাড়ি পাওয়া যায় না, আর ঢাকা থেকে নিতে গেলে সেটা অনেক প্যারা হয়ে যায় এবং এত দূরে ঘোরা যাবেও না। বাট তাও আমার বিয়ের প্রোগ্রাম কিন্তু খারাপ হয়নি। জামাই ঘোড়ার গাড়ি থেকে নেমে সে কিন্তু চলে যাচ্ছে তার বউর কাছে। এই সুযোগে ঘোড়ার গাড়িটা ফাঁকা পেয়ে আমিও ঘোড়ার গাড়িতে চড়ে বসলাম এবং আমার শখটা পূরণ করে ফেললাম। যদিও আমার বউ নেই এখানে, তাতে কি হচ্ছে, আমার বন্ধু বান্ধব রয়েছে, তারাই আমাকে নামাচ্ছে, জামাইয়ের মতো বরণ করে নিচ্ছে। যাই হোক, একটু মজা করলাম। আমার বিয়েটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ছোট হয়নি, অনেক বড় সড়ো করে হয়েছে। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই দেখেছেন আমার বিয়ের প্রোগ্রামটা আমি কিভাবে করেছিলাম। যাই হোক, বিয়ের কিন্তু একদম শেষের দিকে চলে আসছে। এই মুহূর্তটা আসলে অনেক কষ্টকর। বিয়ে এমন একটা সম্পর্ক যেটা দুইটা অচেনা মানুষকে চেনা করিয়ে দেয়। বিয়ে হচ্ছে দুইটা মনের মিল এবং দুইটা পরিবারের সম্পর্কের বাঁধন। বিয়ের সবকিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন লাস্ট একটা ফ্যামিলি ফটো নিয়ে নিচ্ছে সবাই। আর এদিক দিয়ে আমি এবং আমার বড় আপু, আমার প্রিয়তমা বসে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম একসাথে। আর এটা হচ্ছে আমাদের দাদা ভাই, ওনার মেয়েরই আজকে মূলত বিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।